আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এই অধ্যায়ে আরো একটি অঙ্কের সমাধান করব। গত পর্বগুলোতে আমরা মোট 6টা অঙ্কের সমাধান করেছিলাম, যেগুলো অতি সংক্ষিপ্ত ছিল। আর এই 7 নাম্বার থেকে এই সব সমস্যাগুলো আমরা দেখব সমকোণী সংক্রান্ত সমস্যাগুলো। আমরা উপরে লিখে দিলেও পারতাম যে সমকোণী সংক্রান্ত সমস্যাগুলো কি কি রয়েছে, ওই অঙ্কগুলোই আমরা আগে করব। তারপর সমদ্বিবাহু, বিষমবাহু, এইসব যেসব কোণগুলো রয়েছে বা যে সব ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে ওগুলো আস্তে আস্তে দেখব। তো তার জন্য আগে আমরা একটু ভাগ ভাগ করে দেখবেন, বা আপনাদের বইতেও দেখবেন ভাগ করা আছে। সমকোণী ত্রিভুজের অঙ্কগুলো আলাদা, আবার বিষমবাহু ত্রিভুজের অঙ্কগুলো আলাদা, এবং প্রত্যেকটারই আলাদা আলাদা রয়েছে। তো এই 7 নাম্বার থেকে হচ্ছে স্পেশালি আমরা 10টা অঙ্ক শিখবো, যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের। এবং 7 নাম্বারের অঙ্কটা দেখুন কি আছে, 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়া ভাবে আছে। আর যখনই আমরা এই ক্ষেত্রফলের অঙ্কগুলো করতে যাব, আমাদের যে কথাগুলো বলা হবে ওটা স্কেচটা অঙ্কন করে নিতে হবে। যদি আমরা স্কেচটা অঙ্কন করে নিতে পারি, তাহলে আমরা অঙ্কের 15% সমাধান করে ফেলতে পারবো। তাহলে আমাদের প্রথম কথা আছে কি, 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে। তাহলে আমরা এখানে চিত্র অঙ্কন করি। মনে করলাম আমরা এই একটা দেওয়াল, এখন এই দেওয়ালের সাথে কি থাকবে, 20 মিটার লম্বা একটা মই থাকবে। তাহলে আমরা মনে করি এইটুকু একটা মই এই দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে, যার দৈর্ঘ্যটা হবে কি, এই দৈর্ঘ্যটা হবে কি 20 মিটার। দেন তারপর আমরা বলা হয়েছে কি, মইটির গোড়া দেওয়াল হতে কত দূরে সরালে এর মাথা 4 মিটার নিচে নেমে আসবে। এখন বলা হয়েছে, এখন এইখানে আমরা ধরি এই বি হচ্ছে কি একটা দেওয়াল, আর এখানে বি এর পরে এখানে আমরা একটা সি বিন্দু দেই। যদি সি বিন্দু দিয়ে থাকি এটাকে, তাহলে বিসি হলো কি আমাদের মই, যেটার দৈর্ঘ্য হচ্ছে কত, 20 মিটার। এটার দৈর্ঘ্য হলো, এই বিসি এর দৈর্ঘ্যটা হচ্ছে 20 মিটার। এবং পরবর্তীতে বলা হয়েছে কি, মইটির গোড়া দেওয়াল হতে, এখন মইয়ের গোড়াটা হচ্ছে কোনটা, এইটা হচ্ছে মইয়ের নিচের প্রান্ত এবং এইটা হচ্ছে মইয়ের উপর প্রান্ত। এখন এই প্রান্তটাকে যদি আমরা এই সাইডে আনি, তাহলে এই মাথাটা 20 মিটার থেকে 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে এইখানে যে দূরত্বটা হবে, এই দূরত্বটাই আমার নির্ণয় করতে হবে। তাহলে এইখানে আমি মনে করলাম যে মইটা এইটুকু সরিয়ে দিলাম, এইখান থেকে টেনে এইভাবে সরিয়ে দিলাম। এইভাবে যখন সরিয়ে দিলাম, তখন বলা হয়েছে কি, দেওয়ালের মাথা কত দূরে সরালে এর মাথা 4 মিটার নিচে নামবে। এখন এইখানে পর্যন্ত কিন্তু রয়েছে আমার কি, এই বিন্দু পর্যন্ত এটা পুরোটা রয়েছে 20 মিটার। এখন এটা 4 মিটার নিচে নেমে আসবে এই মইটা এই বিন্দু থেকে, আমার বি বিন্দু থেকে এইখানে আনার কারণে। তাহলে এটাকে আমরা কি ডি বিন্দু দিয়ে দিই, যদি ডি বিন্দু দিয়ে দিই। আর এখন এইখানে মনে করলাম যে এইখানে রয়েছে আমার 4 মিটার এইটুকু অংশ, এই অংশটুকুতে মনে করলাম যে এই থেকে এইটুকু, এর ভিতরের অংশটুকু রয়েছে কত, 4 মিটার। এখন যদি এইটা থেকে আমরা এটাকে একটা বাহু অঙ্কন করে দেই বা একটা লম্ব টেনে দেই, তাহলে এটাকে এই হয়ে গেল। এখন দেখেন এখানে কি হলো, যে আমার প্রথম যে দৈর্ঘ্যটা আছে 20 মিটার, ওইটা আমার থাকলো। এবং এইখানে আমরা এটাকে আবার ই বিন্দু দেই, তাহলে এখানে সিই ইকুয়াল টু পাইলাম আমরা কত, 4 মিটার। আর এখানে হচ্ছে কি, এখন আমাদের দরকার কি, বি আর ই এর মানটা। তাহলে বি আর ই এর মানটা কি হবে, এখানে আমরা দেখি বি আর ই এর মানটা হবে, এখন আমার কত, বি আর ই এর মানটা হবে 20 মাইনাস 4, তাহলে থাকে কত, 16। তাহলে এই যে দিলাম আমরা কি, 16 মিটার। এখন আমার এখানে দেখেন যে এই যে টোটাল দেওয়ালটা ছিল, আপনাদেরকে এই সাইডে বুঝিয়ে দিচ্ছি, এই যে আমার বি আর সি, এই বি আর সি যে দেওয়ালটা ছিল, এই বি আর সি দেওয়াল না, সরি, এখানে এই বি আর সি যে মইটা ছিল, এই মইটাকে শুধু আমরা কি হেলিয়ে দিলাম, মইয়ের কোনো পরিবর্তন হয় না। মইটাকে আমরা হেলানো এই অবস্থা থেকে কি করে দিলাম, এইভাবে করে দিলাম। তার মানে কি, আমার ওই মইয়ের দৈর্ঘ্য কিন্তু 20 মিটারই রয়েছে। তাহলে এটার মান কি, 20 মিটারই হলো। মইটা ছিল এই অবস্থায়, মানে খাড়া অবস্থায় ছিল, ওটাকে আমরা কি হেলিয়ে দিলাম। হেলিয়ে দেওয়ার ফলে কি, একটা এখানে 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হলো, এবং তার মাধ্যমে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এখানে এই ডিই এর মানটা কি হবে, ডি এর মানটা হবে কি 20 মিটার। তাহলে এখানে দিলাম 20 মিটার। আপনাদের এটা বুঝতে সমস্যা হতে পারে, আমরা এটা অপোজিট সাইডে দিয়ে দিই। এই আমরা মনে করলাম এইটুকুর দূরত্ব কত,
এইটুকু অংশের দূরত্ব আমরা মনে করলাম 20 মিটার। এই সম্পূর্ণটা অংশ মনে করলাম আমরা কি 20 মিটার। এগুলো লেখার এতগুলো প্রয়োজন হয় না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একে দেখিয়ে দিচ্ছি। আর এইখানে হচ্ছে কি বিই, বি এর মানটা হবে কি 16 মিটার। 16 মিটার কারণ কি উপর থেকে আমার 4 মিটার সরে আসবে, মানে উপরে যেই মাথাটা প্রথমে এই জায়গায় থাকলো খাড়া অবস্থায়, যদি এটা আমরা পিছনের দিকে সরিয়ে নেই তাহলে কি আমার হলো এখানে এটা 4 মিটার নিচে নেমে আসলো। আশা করি চিত্রটা বুঝতে পারছেন। তো যখনই আমরা চিত্রটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে এগুলা যেই ক্লুটা দেওয়া থাকবে ওইভাবে চিত্রটা অঙ্কন করে নিতে পারি, তাহলে আমরা অঙ্কের 50% সমাধান পেয়ে যাব। দেন আমার বলা হয়েছে কি দেওয়াল হতে কত দূরে সরালে। এখন কত দূরে সরালে, এখন আমার কি এখানে এই বিডি এর মানটা বের করতে হবে। এই বিডি এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কি টোটাল মানটা আমরা পেয়ে যাব। তাহলে এখন আমরা কি লিখতে পারি, বা আমরা বেসিক কথাগুলো আগে লিখে নিতে পারি। বিসি একটি মই, এবং বা এখান থেকে আমরা অতগুলো আমার লেখার প্রয়োজন নাই, আমরা এখন লিখি সলিউশনে লিখব কি ত্রিভুজ ই ডি বি হতে পাই। ত্রিভুজ ই ডি বি হতে পাই। এইটা থেকে এখন আমরা কি কিসের কিসের মান জানি। এখান থেকে আমরা দুইটা মান জানি, একটা হচ্ছে আমার লম্ব, এই যে আমরা লম্বটুকুর মান কিন্তু জানি। এই টোটাল মইয়ের এই অংশটুকু হচ্ছে কি 4 মিটার, আর এই নিচের অংশটুকু হচ্ছে কি এই নিচের টোটাল অংশটা হচ্ছে কি আমার 16 মিটার। 16 মিটার কেন, আমরা এটা টোটালটা ছিল 20 মিটার, মইটা 20 মিটার থেকে 4 মিটার বাদ যাবে, তাহলে এটা ছিল কত 16 মিটার। এখন আমরা এই যে খাড়া বরাবর যে লম্বটা রয়েছে লম্বর মানটাও জানি, এবং অতিভুজ যেটা রয়েছে অতিভুজের মানটাও আমরা জানি। এখন আমার খুব সহজে কি হলো যে ভূমি রয়েছে ভূমির মানটা বের করতে হবে, তাহলে আমার অঙ্ক খুব হয়ে গেল। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি কি অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখলাম কি ই ডি বি, ত্রিভুজ ই ডি হতে পাই, এখানে লিখব অতিভুজ অতিভুজ কি ডিই স্কয়ার, ত্রিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব, লম্ব কি বিই, তাহলে এখানে দিলাম কি বিই স্কয়ার প্লাস বিডি স্কয়ার বা ডিবি স্কয়ার, বিডি অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এখান থেকে আমরা বের করব কি, এখান থেকে বের করব আমরা বিডি এর মান। তাহলে বিডিটা আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে বিডি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখব কি তাহলে ডিই স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস বিই স্কয়ার, বিই স্কয়ার। এটা আমরা করে নিলাম। এখন কি আমরা মানগুলো জাস্ট বসিয়ে দিব। তাহলে এখানে আমরা দিব কি 20 হোল স্কয়ার, এখানে ডিই, ডি এর কি অতিভুজ, অতিভুজের মান হচ্ছে 20 মাইনাস, আর এখানে হচ্ছে কি বিই, বি এর মান হচ্ছে কত 60, তাহলে 60 হোল স্কয়ার। তাহলে এখানে থাকবে কত আমাদের 20 কে যদি আমরা বর্গ করি তাহলে এটা হবে 400, আর এখানে আছে কি 60, 60 কে বর্গ করলে আমরা কত পাবো 16 হোল স্কয়ার, তাহলে 256, 256। এখন যদি আমরা এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে পাবো 144, 144, আর এখানে আছে কি আমার বিডি, তাহলে এটা কি বিডি, বিডি হোল স্কয়ার। এখন এই স্কয়ারটাকে আমরা ওই পাশে দিয়ে দেই, তাহলে বিডি ইকুয়াল টু রুট ওভার 144। তাহলে 144 এর যদি আমরা রুট করি 144, তাহলে একটা মান আসবে যেটা হচ্ছে কি 12 মিটার, 12 মিটার। তাহলে এখান থেকে আমরা এখন কি পেলাম, এই যে বিডি অংশটা পাইলাম এটা হবে কি আমাদের মাত্র 12 মিটার হবে। তাহলে আমরা এখন মেইন অঙ্কটা আরেকবার সামারাইজ করি। 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তাহলে এই যে লম্বা একটা মই, এটা হচ্ছে 20 মিটার লম্বা একটা মই। আমরা অনেক দূর দিয়ে আপনাদেরকে আইডেন্টিফাই করে দেখানোর চেষ্টা করলাম। এই অংশটুকু এখানে বিসি 20 মিটার একটা লম্বা মই। মইটার গোড়া কি, গোড়া হচ্ছে দেওয়াল হতে কত দূরে সরালে এর মাথা 4 মিটার নিচে নামবে। এখন এই মইটার গোড়া হয়েছে এটা, এবং মইটার মাথা রয়েছে এইটা। এখন এই গোড়াটা মনে করলাম আমরা x মিটার দূরে সরাইলাম। এখন এই x এর মানটাই কিন্তু আমার নির্ণয় করতে হবে। তাহলে এই মাথাটা যতটুকু সরাবো, এটা সরাইলে কতটুকু সরালে এই মাথাটা কি, এই উপরের মাথাটা কি 4 মিটার নিচে চলে আসবে। তাহলে মনে করলাম আমরা এই জায়গায় চলে আসলো, তাহলে এইটুকু ই আর সি এইটুকুর মান কি আমরা লিখে নিলাম 4 মিটার। তাহলে এইটুকুর মান যদি 4 মিটার হয়, তাহলে বি এর মানটা হবে 20 - 4, তাহলে কি
60 আমরা তাহলে 60 পেলাম। আর এইখানে এই যে 20 মিটার, এই যে 20 মিটার আর এইখানে আমরা লিখছি 20 মিটার, দুইটা বিষয় সেম কেন বা দুইটা মান সেম কেন? আগে তো খাড়া ছিল, এখন তো হেলানো অবস্থা আছে। এখন আপনাদেরকে আমরা বলে দিই, এই মইটা আসলে প্রথম খাড়া অবস্থায় 20 মিটার। এখন এই মইটা কি যদি আমরা একটু হেলিয়ে দিই বা একটু বাঁকা করে দিই, এইটুকু তাহলে ধরলাম এইটুকু, এইভাবে বাঁকা করে দিলাম, তাহলে কি আমার এখানে 20 মিটার থাকবে না? এটা তাহলে এটা অবশ্যই 20 মিটার থাকবে, কোনো কমার কোনো অপশন নেই। তাহলে এই মইটা সোজা ছিল, সোজা থেকে আমরা বাঁকা করে দিলাম, তাহলে আমরা সোজা বরাবর যেই বরাবর ছিল 20 মিটার ছিল, তাহলে বাঁকা অবস্থায় আমার কি 20 মিটার থাকবে। তাহলে এখন আমরা কি একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, এইটা এইটা এবং এইটা, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবং এখন এখান থেকে আমরা দুইটা মান জানি, এখানে জানি কি এই যে বিই এর মান হচ্ছে কত 60, আর এখানে ডিই এর মান হচ্ছে 20। এখন যদি এটাকে আমরা অতিরিক্ত স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে ভূমির মানটা বের করি, তাহলে ভূমির মানটা আসে কত 12। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ।